কুমিল্লা বোর্ড 2017 একটা রম্বস দেওয়া আছে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি 4 রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার। এখন পি বিন্দুতে চার্জ স্থাপন করা আছে -2 × 10⁻⁻6। পি বিন্দুতে চার্জ স্থাপন করা আছে -2 × 10⁻⁶, কিউ বিন্দুতে 2 × 10⁻6 সবগুলো চার্জ এরকম স্থাপন করা আছে। এখন বলছি চিত্রে প্রদর্শিত উল্লম্ব তলে রক্ষিত বর্গাকার 4 কোণিক বিন্দুতে 4টি চার্জ স্থাপন করা হলো। দ্বিতীয় বর্গক্ষেত্রের কেন্দ্রে মানে মাঝখানের যে বিন্দুতে, ওই বিন্দুতে 2 × 10⁻⁻6 কুলম্ব চার্জযুক্ত এত কেজি ভরের একটি বস্তু শূন্যে স্থাপন করা হয়। গ নম্বর প্রশ্ন বলছে যে কেন্দ্রে চার্জিত বস্তু স্থাপনের পূর্বে বিভবের মান নির্ণয় করো। মানে চার্জ কেন্দ্রে স্থাপনের পূর্বে, এই কেন্দ্রে চার্জ স্থাপনের পূর্বে বিভবের মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি কর্ণের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে হয়, a√2। এ মানে কি? এ মানে বাহুর দৈর্ঘ্য। এর মান কত? বাহুর দৈর্ঘ্য কত আছে এখানে? বাহুর দৈর্ঘ্য এখানে আমাদের বসাতে হবে। বাহুর দৈর্ঘ্য দেখো, বর্গক্ষেত্রের কেন্দ্রে নতুন চার্জটি বসানোর পূর্বে বিভবের মান কত। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে কি আমরা জানি, কর্ণ মানে একটা কোণা থেকে আরেকটা কোণার মানে যোগ। তো কর্ণ হচ্ছে যেমন পি আর কর্ণ, পি থেকে আর একটা কর্ণ, আর কিউ থেকে এস একটা কর্ণ। তাহলে পি আর এবং এস আর যত কর্ণের দৈর্ঘ্য সমান হয় বর্গক্ষেত্র বা রম্বসে। তাহলে আমরা জানি a√2 কর্ণের দৈর্ঘ্য মানে কি? a√2, এ মানে বাহু। এখন এ বাহুর দৈর্ঘ্য আমরা বসালাম, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। a√2 আমরা জানি, আমি আবার দেখাই, a√2 এখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, 4√2। এটা হচ্ছে টোটাল একটা কর্ণের দৈর্ঘ্য। এ মানে বাহু কত মিটার? 4 মিটার না? এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার। এইভাবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা করি সমাধান। এখন বলতেছে যে বর্গক্ষেত্রের পূর্বে বিভবের মান। তাহলে আমরা প্রত্যেকটি মান বসালাম। কিউ1 মানে এখানে কিউ1 মানে কিউপি বিন্দুতে চার্জ, এটা কিউ বিন্দুতে, এটা আর বিন্দুতে, এটা এস বিন্দুতে চার্জ। 4টা বিন্দুতে চার্জ বসিয়ে দেবো। আর এর মান তো সবগুলো একই, তো আর এর মানও বসিয়ে দেবো। বসালে পরে আমাদের এখানে আর এর মান আমরা পেলাম একটু তোমার এখানে 5.65। এটা হচ্ছে প্রতিটা কর্ণের দৈর্ঘ্য, আর এগুলো কি কর্ণের অর্ধেক, মানে ও বিন্দুর জন্য যে দৈর্ঘ্য সেটা, মানে এই যে এটা পি বিন্দু থেকে ও বিন্দু, এটা ধরি, ও বিন্দু ধরি। তাহলে আমাদের চাইছে কেন্দ্রে বিভব কত, তার মানে তাহলে কেন্দ্র অর্ধেক দূরত্ব না? অর্ধেক দূরত্বের জন্য আমাদের দৈর্ঘ্য হবে অর্ধেক। আমাদের পুরো কর্ণের দৈর্ঘ্য তো লাগবে না, তাই 2.2 দিয়ে যদি আমরা 5.656 ভাগ দিই তাহলে আমাদের হবে 2.82 মিটার। তারপরে এই যে আমরা এখানে মান বসাইছি কিউ1 মানে পি বিন্দুতে, কিউ2 মানে কিউ বিন্দুতে, এটা মানে কিউ3 মানে এটা আর বিন্দুতে, আর কিউ4 মানে এস বিন্দুতে আমাদের চার্জগুলো বসেছে। এতে বেরিয়ে গেল টোটাল ও বিন্দুর জন্য চার্জ আমাদের সহজেই নির্ণয় হয়ে গেল। ঘ নম্বর প্রশ্নটা করছে যে কি, উদ্দীপকের কণিক বিন্দুগুলোর চার্জ সমূহ পুনর্বিন্যস্ত করে কেন্দ্রে চার্জিত বস্তুটি ভাসমান রাখা সম্ভব। আমাদের মনে রাখতে হবে, একটা বস্তুকে ভাসমান রাখতে হলে, যেমন আমরা মাটিতে ভেসে আসি না, বা মাটির উপরে দাঁড়িয়ে আছি, আমরা যদি কাদাতে পা দিই আমাদের পা কাদার নিচে চলে যায়। কেন যাই? কাদা যে পরিমাণ বল প্রয়োগ করে তার থেকে আমরা নিচে বেশি বল প্রয়োগ করি, এই জন্য আমাদের বলের পরিমাণ বেশি হয়, সেজন্য আমাদের কাদার মধ্যে পা ঢুকে যায়, কিন্তু কাদার বলের পরিমাণ কম হয়। মাটিতে পা দিলে আমরা দাঁড়িয়ে থাকি, কারণ কি? মাটির বল আমাদের বলের থেকে বেশি। তো বস্তুটির যদি চার্জের যে বল, চার্জ যেহেতু প্রয়োগ করা হয়েছে, এবং এই চার্জের বল যদি বস্তুটির বলের থেকে বেশি হয়, চার্জের বল যদি বস্তুটির বলের থেকে বেশি হয়, তাহলে চার্জগুলো বস্তুটিকে উপরের দিকে ভাসমান রাখবে। আর যদি বস্তুটির বল বেশি হয় তাহলে বস্তুটি কী হবে? ভাসমান রাখার সময় মানে বস্তুটি নিচে পড়ে যাবে। আর যদি চার্জের বল বেশি হয়, চার্জের যে বল সেটা যদি বেশি হয়,
তাহলে বস্তুটি কী হবে, ভাসমান থাকবে। কিন্তু যদি বস্তুর বল বেশি হয় তাহলে বস্তুটি নিচের দিকে চলে আসবে। তাহলে আমাদের এখন দুইটা চার্জের জন্য বল নির্ণয় করতে হবে, আর বস্তুটির জন্য আমাদের বল নির্ণয় করতে হবে। বস্তুটির ভর আমরা দিয়ে আছে, দেখো বস্তুটি 2.5 × 10⁻⁴ কেজি দিয়ে আছে। তাহলে বস্তুটির বল আমরা জানি, আর বল নির্ণয় করার ক্ষেত্রে F = mg। F = mg, আমরা বস্তুটির বল আমরা সহজে নির্ণয় করতে পারবো F = mg দিয়ে। এই যে তাহলে বস্তুটি নিচের দিকে কি বলে ক্রিয়া করবে, এই যে mg মানে 10